তুই হতো এই খারাপ, তুমি এরকম পাঞ্জাবি পয়রা ফিটফাট বাবু সেজে কই যাইতেছো? সাথে আবার আমার অনুষ্ঠান তো কিছুই বুঝতেছি না। বুঝো না, তোমার বাপের বাড়ি যাইতেছি, 7 বছর পর যাইতেছি, একটু সুন্দর করে সাইজে গুজে যাইতেছি। কি নির্লজ্জের মতো কথা! বিনা দাওয়াতে কেউ শ্বশুর বাড়িতে যায়? মাথা কি নষ্ট হয়েছে তোমার? বিনা দাওয়াতেই তো যাবো। আমাদের বিয়ে কত বছর হয়েছে বলো তো? কেন 7 বছর? আরে 7 বছরে তোমার বাপে কি ভুলেও আমরা একবার দাওয়াত দিছি? এর লেগে তুমি এরকম বিনা দাওয়াতে শ্বশুর বাড়িতে যাবা? এর লিগে আমি সিদ্ধান্ত নিছি এবার বিনা দাওয়াতে শ্বশুর বাড়ি যাবো। আমগো তো একটা মান ইজ্জত আছে নাকি? যদি শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি আম্মারে কমো তারপর আমরা যামু। হ্যাঁ ঠিক হইতেছে। আর আমরা এটাও চিন্তা করছি মান ইজ্জত বুইলে আমরা শ্বশুর বাড়িতে যাবো আর ঈদ করবো। অন্য সময় কথা ভাবছি বছরে মাত্র 2টাই মানছে তো, বছরে 2টাইতে তো জামাই গুলো দাওয়াত দেয়, তোমার বাপে তো এটাও করে না। আচ্ছা ঈদে তো আইছে, আমগোর বাড়িতে যাওয়ার দরকারটা কি? আমরা আমগো বাড়িতে ঈদ করবো, চলো আমরা ফিরা যাই। আমি তো ফিরা যাবো না, এবার তোমার বাপের বাড়িতে যাবো, এনে ঈদ করবো। এবার নিয়োগ করছি আমরা 2 জামাই এখানে যাবো, 2 জনে মিলে এখানে ঈদ করবো। সবুজ তো আশা করছি। কি খারাপ, ভালো রাস্তা থাকতে তুমি এরকম জঙ্গল দিয়ে নিয়ে যাইতেছো কেন? আরে তুই কি করো? হ্যাঁ এই যে মনে করো যদি সারা দুনিয়াটা ঘুরে তাহলে দেরি হয়ে যাবো না, এই জন্য তো এই রাস্তা ধরছি। চলো। আব্বা 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 চলে এলাম। আচ্ছা তোমরা কারা? আমাদের জুনিয়র জামাই। বুঝতে পারতাছি না। আব্বা আমরা আপনার 2 মেয়ের জামাই। বাবাজান হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? আমগো তো শরীর আল্লাহর রহমতে ভালোই আছে, খারাপ হয় নাই শরীর। বাবাজান কি জন্য আসছো তোমরা আমার বাড়িতে? খারাপ বলে তো আমরা খবরই পাইতাম আব্বা। তাই তো কইতাছি আমগো যেহেতু শরীর খারাপ হয় নাই, তোরা কিসের জন্য এই ঈদের সময় আমগো বাড়িতে আইছো? সামনে ঈদ, এই যে জামাই 2জন কত ব্যস্ত, এত ব্যস্ততা রাখা কি দরকার ছিল আমগো বাড়িতে আসা? আব্বা সব কাজ শেষ করে আসছি 2 জামাই, ধান কাটা শেষ, সব শেষ, 2 জামাই এখন একদম বেকার। আব্বা খাইলে তো বাজান আমগুলোকে দেখাই গেল, তুঙ্গ দেখলাম তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি, তার থেকে এবার বিসমিল্লাহ বলে তোমরা আবার রওনা দাও। তোমার তোমার তো খারাপ হয়ে গেছে, হ্যাঁ? আমাদের বাড়ির সামনে থেকে বুঝে পাঠাই দাও। জি না আব্বা, বিয়ের পর তো কখনো শ্বশুর বাড়িতে ঈদ করিনি, তাই এবার ভাবতাছি আমরা সবাই ঈদটা করে যাবো। কি করলা তোমরা? তোমরা ঈদ পর্যন্ত থাকবা? আমার কেমন জানি আলো ঝোল লাগছে, মাথা জানি কেমন করতেছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা। এই ভাইরা ভাই, আব্বা কি শোক পালো নাকি? আরে না, আব্বা কি স্ট্রোক করার লোক নেই, 2 মেয়ে একসাথে আসছে, 2 জামাই আসছে, খুশিতে মাথা ঘুরাইছে। আব্বা পানি আনবো? ওর সাথে দরকার নেই, জানো শুধু ছোটবেলা থেকে দেখতেছিস না? আরে পানি লাগবো না, পানির তো বড় ওষুধ আনছে আব্বার জন্য। দুলা ভাই সবসময় ইয়ার কি করেন না তো? ঠিক আছে, ওষুধটা কি সেটা কও। আব্বার অসুস্থ রেখে গেলে তো এই বাড়ি যদি ত্যাগ করি একটু পাপ হবো, পাপ। আব্বার একদম সুস্থ করে রেখে যাবো। একদম খাঁটি কথা কইছে, সত্যি কথা কইছে। ভাইরা ভাই, ওই আব্বারে যদি এই অবস্থায় রাখা যায় তাহলে তো মেলা পাপ হইব, আল্লাহ গুনাহ দিব। আমি তো সুস্থ হয়ে গেছি, কোনো কিছুই হয় নাই, আমি এখন ভালো আছি। তুমি যাও। আলহামদুলিল্লাহ। আব্বা খুশি না ওষুধে কাছে আম্মা দেখছেন। আপনার কথা কইছেন ভাইরা ভাই। যাও বাবা, তোমরা বাড়িতে ফিরে যাও। না না আব্বা, আমরা তো ঈদ পর্যন্ত অপেক্ষা করবো, যদি আবার ঈদের আগে অসুস্থ হয়ে যান। একটা হক কথা কইছেন, আপনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো পরে আর আইতে পারবো না। একদম উচিত কথা বলছো। আমারও অসুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমরা যাও গা বাবা, যাও গা। আব্বা এই গ্যারান্টি আপনি দিলে তো কামও করবো। কথায় আছে না, ভালো মানুষ আল্লাহ বেশি বেশি অসুস্থ করে, তো আপনি সুস্থ না বলতো তো আব্বা কেমনে যাই? আপা এইটা তোমরা শিওর থাকো, ঈদের আগে আমি আর অসুস্থ হইতাছি না। আম্মা বাড়িতে যদি একটু হাসপাত থাকে দৌড়াই যান না, খুব খিদা লাগছে। আবার আবার শুরু করলাম। আম্মা হাঁস না থাকলে কোনো সমস্যা নাই, একটা দেশি মুরগি দিয়ে দেন। আব্বা শোনেন, আমরা কিন্তু চিন্তা করছি এবার আপনাদের বাড়িতে 15 দিন থাকবো। 10-15 দিন? আব্বা আব্বা আপনি যে ঢং করতেছেন, অভিনয় করতেছেন, আমরা কিন্তু জানি
হ্যাঁ থামেন। লাভলিনা কতদিন থাকবে নিয়ে যাও। আম্মা চলো 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 চলো। আজকে বুঝতে পারলাম শ্বশুর বাড়িতে দাওয়াত ফোন করলো কিন্তু তুমি কথা বাইরা ভাই। হ্যাঁ, তার মাইয়া কয়টা? তার মাইয়া হলো 2টা। তার জামাই কয়টা? 2টা। বুঝি না এত কিপটা মানুষ কি করে হয়? আচ্ছা সে কি সব সম্পত্তি কবরে নিয়ে যাইবে? আমাকে বিয়ার আগে আব্বা এমন ছিল না, এখন যে কেন এমন করে আল্লাহ জানে। শোনো, জামাই মানে ওয়ারিস, জামাই মানে দাওয়া। আচ্ছা আমরা কি কখনো শ্বশুর বাড়িতে ওয়ারিসের জন্য আসছি? আসছি একসাথে একটু আনন্দ করবো, একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে ঘুরবো ফিরবো, একসাথে আনন্দ ইচ্ছা করবো। কি আর করবা কও, আমগো নিজেকে তো লজ্জা শরম কম না। ভাগ্যিস তোমরা দুইজন আমগো বাড়ি থেকে বাইর করে দাও না। যদি আমগো বাপের বাড়িতে পাঠাই দিতা তাইলে বুঝতো কত ধানে কত চাল। আমরা তো আমাদের বউদের ভালোবাসি, আমাদের তো আল্লাহ কম দেয় নাই। ওদি কেন শ্বশুর বাড়িতে পড়ে থাকি? আরে আমাদের বিদায় করার জন্যই তো শ্বশুর আব্বা এরকম তাল বানা করতেছে। ঠিক কইছেন দুলা ভাই। ওই সারা বছর না বাদই দিলাম, ঈদের দিনও কি দাওয়াত দিব না? শোনো, অধিকার কোনো সময় নিজে নিজে আদায় করার লাগে, বুঝছো? এখানে কিন্তু নিজে দাওয়াত খেতে চলে আইছি, গন্ডারে আমরা সাথে লয়ে আইছি, কোনো অপমান গায়ে লাগবো না। দাওয়াত তো খাই যাবো ঈদেরটা। বাইরা ভাই আপনি যাই কর না কেন, এই ঈদের দিন চেপা শুটকির ভর্তা দিয়ে আমি ভাত খাইতে পারবো না। তার চেয়ে আমার বাড়িতে কত ভালো। হ্যাঁ, প্রতিদিন কি ভালো ভালো রান্না হয়, আর ঈদের দিন তো স্পেশাল রান্না হয়, গরুর মাংস, খাসির মাংস, পোলাও, মুরগি, কত কিছু। আমি এগুলোর মধ্যে নাই, আপনার যাওয়ার লাগে করে। তোমার এখানে এটা খাইতে মানা করছে কে? খাও, যত ভালো খাও। বাইরা ভাই তুমি খুব সহজ করে বলে দিলা না, মামার বাড়ির আবদার। আমার শ্বশুর যদি মাছ মাংসের কথা শুনে তাহলে হ্যাঁ তো এই যে হার্ট অ্যাটাকের অ্যাক্টিং করা শুরু করে দেয়। কবে দেখা যাবে ওই অ্যাক্টিং করতে করতে আসলে স্ট্রোক মারছে, তখন তখন আমাদের জেলে দেখি। একটু ধৈর্য ধরো সবুজ, এত অস্থির হও না, সব হইব। এই সব হবে মানে তুমি আবার কি করবা? সব হবে মানে? হ্যাঁ, তুমি শ্বশুর আব্বারে ছিল না, সামান্য একটা ছাগলের বিষয় সে সেটাই মেনে নিতে পারলো না, আর তুমি সব ঠিক করে ফেলাইবা বললি এলো। জিনা জিনা জিনা, আমি তো আর বাড়িতে যাবো না, আমি আর লস প্রজেক্টে নাই, দেখমু এটা শেষ কি হয়। কি করবেন দুলা ভাই? এবার শ্বশুরে দিয়ে গরু কিনামু, ওইটা দিয়ে কোরবানি দেয়ামু, তারপর বাচ্চা যামু। সত্যি এটা সম্ভব? একদম সম্ভব, সব সম্ভব। খালি যা যা কই ওই হিসাবে চলো, দেখো না কি কি করি। তাইলে পরে ভাইরা ভাই চলেন এবার মিশনে যাই। আসার সময় হাত মিলাই। বুঝলাম না এত রাতে জামে কই গেল? আব্বা আব্বা চিল্লাচিল্লি করতেছো কেন? আর ছাগল কার? কার ছাগল ধরে লইছো? আব্বা দেখেন তো, জবাই করার জন্য ছাগলটা নিয়ে আসছি। আপনার পছন্দ ছাড়া তো ছাগল নেওয়া যাবে না। হ্যাঁ, এই ছাগলের মালিকটা অনেক গরিব মানুষ, মুরব্বী মানুষ, আর আপনি না করলে তার নিতে পারি না, তাই আপনার পারমিশন দেওয়ার জন্য আইছি। দাম নিয়ে কোনো সমস্যা নেই আব্বা, দাম তো আমরাই ঠিক করে আনছি। আব্বা কোন না পছন্দ হয়েছে নাকি? এই ছাগলের দাঁত কয়টা? আব্বা নিছি, দাঁত হয়েছে 4টা। আব্বা ছাগলটা অনেক সুন্দর না? আপনার পছন্দ নেই? অসম্ভব। এই ছাগল কেমনে পছন্দ হইব? একটা সিং বড়, একটা সিং ছোট। আর এই ছাগল কিনলে তো টাকা একদম জলে চলে যাইব। আরে কার এত টাকা? টাকার প্রতি কি মানুষের মায়া মহব্বত নাই? আরে এই জন্যই তো দেশের টাকা সব নষ্ট হইতাছে, সাথে শ্বশুরের টাকাও নষ্ট হইতাছে। আব্বা আপনি তো বেশি কথা কোনকে? আব্বা আপনার নাম মানে তো হ্যাঁ, তার মানে আপনার ছাগল পছন্দ হয়েছে। এই শুভ, ছাগল কাউকে সবার ব্যবস্থা করো। ও শ্বশুর বাড়িতে এসে পোলা মাংস না খেলে কি হয়? ছাগল কেনার জন্য এত টাকা কই পাইলা জামাই তোমরা? আমি গরিব হইতে পারি, ওটা আমার শ্বশুর তো গরিব না আম্মা। আমার শ্বশুর কিনা দিব? আমরা দুইজন মিলে আমরা পছন্দ করে আনছি, টাকা পয়সা তো সব শ্বশুর আব্বাই দিব। কি কর বেড়া ভাই? একদম। ওমা, এই জামাই কি কয়? এই আমাকে ঘুষের টাকা যে এত বড় ছাগল জবাই করে তোমরা খাইবা? টাকা না থাকলে জমি বেচে দিবা। আরে তোমার কি টাকা পয়সার অভাব পড়ছে নাকি? হ্যাঁ, আমার জামাই ছোট্ট একটা আবদার করছে, এটাও বুঝে। কি আবদার আম্মা? ওরা কিন্তু কথা খারাপ করে না, দেখো না ছাগলটাকে নিয়ে এমন করতেছে কেন? কই টাকায় যাবে তোমার? আমার বুঝা শেষ। তোমরা সবাই মিলে আমার পিছনে লাগতো, আমি কিন্তু সবার নামে মামলা করব। আব্বা মামলা করলে কিন্তু কোনো সুবিধা করতে পারবে না, আমরা কিন্তু সবই এক পক্ষ, সাক্ষী কেরা দিব। হ্যাঁ, আমি একটা গরিব মানুষ,
আমার উপরে তোমরা আব্বা জামাইরা তো আর কোনো সময় কোনো কিছু খাইতে চায় না, এবার নালে একটু শখ করে একটা ছাগলই কিনা নিয়ে আইছে। আব্বা বিয়াতেও তো জামাইকে কিছু দেও নাই, এইবার না হয় একটা ছাগলই দেন। আম্মা তুমি কি কও? বাদ দাও না, ওরা তো জীবনে কিছু চায় নাই, একটু ছাগল দিয়ে সাজাগুলো পূরণ করে একটু কোরবানি দিব। এটা শুনে তুমি এমন করতেছে কেন? দিয়া দাও না, আর হাত নামাও, কথা কথা বুকে হাত তুলো। আমি কিন্তু স্ট্রোক করবো। আব্বা স্টুক মারলেও কোনো সমস্যা নাই, হসপিটালে যাবো। আরে না রে, হসপিটালে না লাগবো না আব্বা, পার্সোনাল ডাক্তার আছে না। আমি জিন্দিগিতে এই ছাগল কিনা দেবো না। আব্বা এইসব অভিনয় করে তো মাফ পাবেন না, ছাগল তো আমরা মুই আমার কাছে তো টাকা নাই, তাহলে কেমনে ছাগল কিনা দেবো? আর জমি বেচা টাকা দিলে কি ছাগল কিনা যাবো? একটা কথা কই, এই ছাগলটা বিদায় করে দাও। কাল সকালে গিয়ে আমি তুমগল লেগে বাজারে সবচেয়ে বড় মুরগিটা কিনে নিয়ে আসবো, সেই মুরগি তুমি রান্না করে দিবা, জামাই বাবা খাইবো। আব্বা সত্যি কইতাছেন তো? সত্যি বাজান, দিন সত্যি দিন সত্যি 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 সত্যি। বাইরে ভাই চলো, কাম হয়ে গেছে, তাহলে পরে দিয়ে ছাগলটা। হ্যাঁ চলো আরে আলু ভর্তা দিলা কেন? আরে মুরগির ঠ্যাং কিনে আনছি না, ওইটা দাও, তুইলা দাও, দাও তো। শোনো, এই বাড়িতে জামাই আদরে কোনো কমতি হইব না, বুঝছো? যেটা খাও মজা হইছে। কত করে ভাইয়া? 350 টাকা। কয় কেজি দিব? ভাইজান আপনি মনে হয় বুঝেন না, আমি তো মুরগি কেজি। তাইলে আমি তো মুরগি আছে। আমি বলছিলাম কি ঠ্যাঙের কেজি। ও ঠ্যাং নিবেন? কইলে তো ঠ্যাং আছে তো, কয় কেজি দিব? ওই কেজি কত করে? 100 টাকা কেজি। কিছু কম করেন যায় না? কম? আচ্ছা কয় টাকা দিবেন? 60 টাকা দিই। দূরে মিয়া, মুরগির ঠ্যাঙের কেজি কি 60 টাকা হয়? আচ্ছা যান 80 টাকা দিন। কয় কেজি দিন? জান, আপনার কথা থাকলো আমারও থাকলো 65 দিন। আপনি আসলে একটা মানুষই আসছে মুরগির ঠ্যাং কিনবেন, তাও আবার তো দামাদামি। বুঝছি, কোন কয় কেজি দিন? 200 গ্রাম। 200 গ্রাম। একটা মুরগির পায়ে তো 200 গ্রাম। আপনি কেমন হয়তো ভাইজান করতে আসছেন? আসলে আপনি যদি না দেখতাম তাহলে মনে কিপটা মানুষ জীবনে দেখতেন। আপনি একটা ঠ্যাং নিতে আসছেন, বুঝছি আপনার ঠ্যাং কেনার সামর্থ্য নাই, আপনি কিনতেও পারবেন না। লন, আপনার মাগনা দিয়ে দিলাম, আর এই ঠ্যাংটা নিয়ে আমার জন্য দোয়া করেন। আপনার মতন কাস্টমার যেন আমার কপালে আর না যেতে। যান। ভাইজান, এটা কেমন অপমান করলেন? কাউরে কি এইভাবে অপমান করে? কাউরে বেজোর অপমান করলে তার ক্ষতি হয় না, বরঞ্চ উপকারী হয়। ভাইজান, আপনি আমার জোর অপমান করেন। মানে কইতেছিলাম কি, আপনি আমার আর একটা মুরগি ঠ্যাং দেন। আসলে হয়েছে কি, আমার আরেকটা দরকার করতো না, কিন্তু ঘরে তো দুইজন জামাই নতুন বেড়াতে আসছে, একটা মুরগির ঠ্যাং নিয়ে গেলে তো দুইজনের মধ্যে ঝগড়াঝাটি মারামারি লাগবো না। তাই কইতেছিলাম কি, মাগনা জন দিছেন, আরেকটা ঠ্যাং মাগনা দিয়া দেন। দেন না ভাইজান। কি কইলেন? এগুলো আপনার জামাইরা খাওয়াইবেন? হ্যাঁ হ্যাঁ, রান্না কইরা। আপনার মায়ের জামাইরা কি আপনার মেয়েদের উপরে তালাক দেয় না? তালাক দিব কি লেগা? এরকম আস্ত মুরগির ঠ্যাং পাইলে কি কোন জামাই মায়ের তালাক দেয় নাকি? আর দেয় না। বুঝছি, আপনি যেমন আপনার মেয়ের জামাইগুলো আছেন, আপনার মুরগির ঠ্যাং কিনা লাগবে না, আপনি একটা পাইছেন না, এটা নিয়ে যান। যান তো। আমি খুব অসহায়, খুব দরিদ্র। আমি এক কাজ করি, আপনার তো দোকানটা অপরিষ্কার হয়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে, আমি মুরগির ওই যে ময়লাগুলো পরিষ্কার করে দিই, বিনিময়ে আমার একটা ঠ্যাং দেন। সকাল সকাল কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম, বুঝছি আপনার লোক আমি পারবো না। যান, দোকানটা পরিষ্কার করে আরেকটা ঠ্যাং নিয়ে যান। যান ভাই, যদি ধরেন রাখেন, আমি পরিষ্কার করে দিই। আচ্ছা, আমি দিতেছি, ওরা খাক। চলো জামাই বাবাজি, মন মতো খাওয়া। চলো, খাওয়ানোর সময় থাকতে হয় না, জামাইরা নিজেরা খাক। চলো চলো চলো, আসো। হ্যাঁ আসো।
আমার পক্ষে সম্ভব না ভাইরা ভাই, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই মুরগির ঠ্যাং খাইতাম। আই ডোন্ট ইট মুরগির ঠ্যাং। আরে ভাই একটু ধৈর্য ধরো তো। তুমি কি জানো না যে ধৈর্য ধরলে সাকসেস হয় মানুষের লাইফে? ভাইরা ভাই, এই মুরগির ঠ্যাং, হ্যাঁ, আজ পর্যন্ত তুমি দেখছো দুনিয়াতে মেয়ের জামাইরে মুরগির ঠ্যাং খাওয়াইতে? শুকুর করো যে শুটকি মাছ দেয় নাই। ঘুরে দিলেও ভালো ছিল। শোনো ভাইরা ভাই, আমার পক্ষে আসলে সম্ভব না। আমি জায়গা, আমার পক্ষে এইগুলা খাওয়া সম্ভব না। আমি গেলাম। এই, একটু ধৈর্য ধরো, কালকা থেকে আসল খেলা শুরু হবে। তুমি কিছু খেলবা? শ্বশুর, হ্যাঁ, আর কিপটা বললে ভুল হইব। কি কয় প্রথম কিপটা? হ্যাঁ, আমার জানার মধ্যে কি মনে হয় জানো, ওই যে ফকির আছে না, ফকিরের নিয়ে যদি বিয়া করতাম, তারপরে এর সাথে ভালো কিছু খাইতাম, ভালো কিছু দিত খাওয়ার জন্য, মুরগির ঠ্যাং দিত না। ঠ্যাংটা ভালোভাবে পরিষ্কার করে না, পরিষ্কার তো করে দিতি। চলো, আবার কি অক্ষণ জামুকা, এনে আর 1 মিনিট থাকবে না। চলো। এত রাইতে কেমনে যাইবা? কালকে সকালে যাই। সবুজ, তুমি হুদাই মাথাটা গরম করতেছো। এত রাতে কেমনে যাবা? যানবাহন তো কিছুই পাবা না, পরে যাইও। করে না, আমি অহনে যাবো, এই মুহূর্তে যাবো। যানবাহন পাইলে পাবো, না পাইলে নাই। এই চলো, এই তুমি যাইবা আমার সাথে নাকি যাইবা না? তুমি কইলে তো আমি আরো রাইতে যাইতেও প্রস্তুত। চলো। এই ওরা যদি জায়গা আমরা থাকি, আমরা জমা। এই তুমি আমার পাগল হয়েছো। এই শোনো, ঠান্ডাও না, কি সমস্যা হয়েছে? কি সমস্যা আমার কত? ওই যে মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাওয়াইছে তাই। আরে মুরগির ঠ্যাং দিয়ে যদি খাসির ঠ্যাং না বানাইছি, দেখ না তুমি কি করি। খাসির ঠ্যাং বানাই খাবাবাজি বন্ধ করো। এই যে তুমি এতগুলা বছর বিয়া করছো, তোমার একটা সুতা দিছে? হ্যাঁ, মুরগির ঠ্যাংটা খাসির ঠ্যাং বানাইবো? আমি অত কথা শুনতে চাই না, আমার ভালো লাগতেছে না। এইভাবে কেউ কাউরে অপমান করে? কেউ বিয়ের সবাই মুরগির ঠ্যাং দেয়? সবুজ, ঠান্ডা করো, মাথা গরম করে কিছু হবো। আমরা 4 জন মিলা ঠান্ডা মাথায় কোনো একটা প্রপার প্ল্যান বানাই দেবো, তাহলে দেখবা আসলে কাজের কাজ হবে। প্ল্যান বাই করবা? প্ল্যান? হ্যাঁ, বুদ্ধি করো, দেখি বুদ্ধি করবো। করো। দুলা ভাই আপনি কিছু কর না। আর কয়টা দিন ধৈর্য ধরো, আমরা ঈদ পর্যন্ত দেখি। ঈদের দিন পর্যন্ত যদি আব্বার কোনো ঠিকানা না করা হয়, আমরা ঈদের দিন যাবো। আমরা যাবো জীবনও আইব না, কোনো দিনও এই লোক বাগে আইব না। এই লোক এতগুলা দিন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সব বাদ দিলাম। তুমি আমার গ্যারান্টি দিতে পারবা এই লোক যে কিপটা, তুমি এই লোকের 1% তুমি পরিবর্তন করতে পারবা? শোনো, কিছু হইব না, হুদাই কষ্ট করতেছি, তার চেয়ে বরং চলো যাইয়া। সবুজ, আব্বা কেমন আসছিল না? আব্বা অনেক ভালো ছিল, কেমন জানি হয়ে গেছে ব্যবহারটা। আমরা তো চিনি আব্বারে, তাই না? তোমার আব্বা এরকম আসছিল না? হ্যাঁ, আসলে তোমরা তো হচ্ছে ওই যে তোমাদের প্রাণ প্রিয় আব্বু, তোমাদের কিট্টু আব্বু, তোমরা তো সবসময় তারই প্রশংসা করবা। আসার পর থেকে তোমরা 2 জন মিলা ওই একই কথা কইতেছ, আব্বা এরকম ছিল না, আব্বা এরকম ছিল না। এই লোক জীবনও ভালো ছিল না। খালি তো এটাই শুনতেছি, একটা মানুষ এত খারাপ কেমন নয়। যাই হোক, শুধু কি আর কমু, কয়টা দিন একটু ধৈর্য ধরো ভাই। দেখো না স্বাস্থ্য করা বাড়ি নাকি অত দূরে পর্যন্ত আমি চিন্তা করি একটু, কিন্তু আমার মনে হয় না ভাই ঠিক হয়েছে। আর তুমি ধৈর্য ধরো, কিছু না কিছু হইব। এই ওই দিন বিপদে জানো, ওই দিন আমি অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি আমার কি করে জানো, আমারে বাপ যাও না, তো কেন বাপ দাও বানাবো? হ্যাঁ, বাপ খেলে তরকারি লাগবো, এই জন্য হ্যাঁ বাপ দাও বানায় খাইবো। মানুষ ঠান্ডা হও। বুঝতে পারছি জামাই, আর বলতে হবে না। এই যে আপনার আব্বাজান শব্দটা শুনে কিন্তু আমি বুঝতে পারছি আপনারা সবাই মিলে চলে যাবেন। তো যান, তার আগে বিসমিল্লাহ বললা ডান পা দিয়ে কিন্তু বেরোবেন, বুঝছেন? আর দিয়া একটা আমাদের ফোন দিবেন, আমরা আবার শুরু করলাম। তোমার জামাইরা কইছে যে তুমি ওরা চলে যেতেছে। আব্বা ডাক দিচ্ছে, বুঝতে পারছি কত ধরন। আব্বা ঈদ না করে কেমনে যাই, মানুষে কি করবো বুঝেন না কেন? বাইরা বাইরে যেটা কইতেছে ওইটাই, আমরা ঈদ না করে যাইতেছি। মানুষের কথায় কান দিও না। তোমরা আইছো কয়দিন হচ্ছে? 2-3 দিন। এতদিন ধইরা শ্বশুর বাড়ি থাকলে ওই গ্রামের মানুষরা নানান কথা কইবো, খারাপ কথা কইবো। তোমরা যাও। আব্বা, মানুষের কথা আমরা কিন্তু কানে নেই। আব্বা আর কয়টা দিনই তো, ঈদটা পার করে আমরা যাবো। আব্বা ঈদের দিন তো ভালো মন্দ খাইতে হবো, তাই নাকি? কোন এটা ধরেন বাজান, এইটা কি ঔষধের স্লিপ নাকি? বাজান আমি তো সুস্থ, আমার তো ওষুধ কিনা লাগবে না। বাজান
আব্বা কি যে কন্যা, এটা দেখে কি ওষুধের স্লিপ মনে হইতাছে? বাজারের স্লিপ। বড় বাজার, এটা বাজারের লিপ। জানি তো বাজারে যান। কে রে এই এই তুমি আমাকে কিছু দেন। আব্বা আব্বা এই ছোট ডাক্তারটা দেখে নিয়ে আয়। আমি 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 ডক্টরের খবর দিছি অলরেডি। আমি জানতাম এরকম কিছু হইব। তোমার শ্বশুর খুব খারাপ লাগছে, আমি বুঝছি। আসতে দাও না। খবর কোন দিকে? কখন বাবা কবে কি হবে? আমি তো আর দুনিয়াতে নাই। দাঁড়ান দাঁড়ান, ওনার গন্ধ শুনছে, এখন কবর দেওয়ার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। এই ডাক্তার কি কও উল্টা পাল্টা কথা? আমি তো বাইক চালাচ্ছি, আমি কই বললাম? আমার কিছু হয়েছে না, মাথা ঘুরাইছে, আমি আচমকা পড়ে গেছি। আপনি মরেন নাই, কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। কম দেখি পরীক্ষা করে নিন। কারণ পরীক্ষা করি, ওনার তো ব্রেন স্ট্রোক। আরো কিছু সমস্যা তোমরা খাবো। ওনার কিডনি দুইটাই নষ্ট। ওনার জ্বরের সমস্যা। জ্বরের সমস্যা, মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? নষ্ট হয় নাই, আপনার গরমের সমস্যা। ডক্টর জিম্মি সাদা তো করবো নাকি তা? আব্বা গেছে। এই ব্যাপারই না খাইতে না খাইতে ওনার জ্বরে ওটা একদম কাটা হয়ে ফেলছে। কি করবো তোমার কথা তুমি কাছে ডাক্তার। আম্মা এই এলাকার ফেমাস ডক্টর, আমি নিয়েছি, নিজে নিয়েছি। বাবা আম্মা এখান থেকে উত্তরণের একটা উপায় আছে। এটা হচ্ছে দিনে 3 বেলা কলা, ডিম, দুধ, গরু মাংস, খাসির মাংস এগুলো সব খাওয়াইতে হবে। ভালো কথা তো, তাহলে ভালো হয়ে যাবো। তাহলে আশা করা যায় ভালো হয়ে যাবে। তোমার সাথে ফেরা করা লাগে নাই, খাওয়ার উপর দেখে খাওয়ার উপর দেখে ভালো। আব্বা আব্বা নো চিন্তা, নো টেনশন, সব ঠিক হয়ে যাবে। আমি ডক্টর লাগাই দিই। আব্বা আবার কি হলো? আব্বা করে নিয়ে আসো। আব্বা আমি খালি সুস্থ হয়ে যাবো, ঠিকঠাক হয়ে যাবো। কইলাম ভাই বড় মাছ দিতে আপনি দেন ছোট মাছ। ছোট মাছ কি জামাইরা খাইবো নাকি? আজ এরা কথাবার্তা ভাল লাগে না। ভাইজান এই যে এত দোকান মাছ কিনা, পুরো দোকানই আমার পছন্দ হয় নাই, বুঝছেন? আর এই সব দোকানদারে কইলাম আমার বড় বড় মাছ দেখা না, ঘরে জামাই এসে বড় মাছ খাইতে। হ্যাঁ বড় মাছ খাইতে হবে। হ্যাঁ ঠিক। আপনার এই মাছগুলোর মধ্যে সবচেয়ে বড় মাছ কোনটা? এটা কেজি কত? কেজি না, ঠিক আছে। দাম কত? 100 টাকা। 100 টাকা? কম দাম, কম হইব না। আমার কাছে 100 টাকা নেই, দেন না ভাই। জামাই আইছে তো বেশি টাকা দিবেন, কম করেন দেব না। কই রাখলাম রে ভাই? এই আমার পাঞ্জাবি দেবো। না না না, ভালো মাছ। হ্যাঁ হ্যাঁ ভালো মাছ। কি মজাটা না কইলে খাইব, চিবে চিবে কাটা খাইব। কি বাজারে তো আমি 100 টাকায় নিয়ে পাঁচশো 50 টাকা না, পাঁচশো দেওয়া যাবো না। না না না, দেওয়া যাবো না, দেওয়া যাবে তাইরেই যান। আচ্ছা অনেক উপকার। দেন বাজান মাছটা কেমন হইল? খুব ভালো হয়েছে কাকা, ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। দেন কাকা, ভিক্ষা দেন। বাজান দুঃখের কথা কি কম, আমার তো কয়দিন পর তোমার লাগে ভিক্ষায় নামতে হইবে। আপনার আবার কিসের এত দুঃখ? বাজান
গরিব মানুষের তো একটাই দুঃখ, অভাব। বাড়িতে 2 জামাই আইছে, ঈদের দাওয়াত খাইব। আমি গরিব মানুষ, ওই থেকে এত টাকা পয়সা পাবো কও? আমি কোন দিন শুটকি মাছ খাই, কোন দিন খাই মুরগির ঠ্যাং। আজকে তো ওরা আমার সর্বনাশ করে দিল। হ্যাঁ হ্যাঁ কাকা, কি কোন আমার কি সর্বনাশ করলো? ওই যে 2 জামাই কইলো মাছ ছাড়া ভাত খাইবো না। এত কষ্ট কইরা, এত টাকা খরচ কইরা এই মাছটা কিনে আনছি জামাইকে খাওয়ানোর লাগে। এই মাছ জামাই করে খাওয়াইছেন চাচা? বাজান, এই মাছ 2 জামাই রে খাওয়াবো। ডাক্তার আমারে কইছে নাকি বেশি করে মাছ মাংস খাইতে, তা না হইলে নাকি আমি মইরা যাবো, আমার জ্বরে তো সমস্যা হইব। জ্বরেই তো সমস্যা? ডাক্তার তো সেটাই কইছে। তাইলে চাচা আমি মরা একেবারে নিশ্চিত চাচা। এভাবে কয় না বাজান, যেদিন তোমারও জয়রাইতে সমস্যা হইব সেই দিন বুঝবা জীবনটা কত কঠিন। আমার জিন্দিগি তো জরাইতে সমস্যা হইব না চাচা। প্রতিদিন মাছ মাংস না খাইলে জরাইতে সমস্যায় না মরলেও তুমি টেনশনে কিন্তু ঠিকই মরে যাবা। দূর চাচা, কি কোন আপনি? ধন্যবাদ বাজান। আসলে আমার তো ভিক্ষা দেওয়ার সামর্থ্য নাই, যদি সামর্থ্য থাকতো আমি তোমার ঠিকই ভিক্ষা দিতাম। দূর চাচা, আমি ভিক্ষা দেওয়া লাগবে না। এই মাছ যে লোক জামাইরে খাওয়ায় তার কাছ থেকে ভিক্ষা নিলে আমার অপমান হইব। একদম ঠিক কথা কইছো বাজান। আমার যা অবস্থা, তাতে তোমার থেকে যদি কোনো টাকা পয়সা নেই, ভিক্ষা নিই, তাইলে কোনো অন্যায় হইব না। দাও বাজান, কয়টা ভিক্ষা দাও। সব নেন। তুমি আমার এতগুলো টাকা দিয়ে দিলা। আল্লাহ তোমার অনেক বড় করুক, রাজরানি করুক, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আসি, আসসালামু আলাইকুম। শালা কাজ তো করতে। রাজনীর মা, আরে বাইরে হও, দেখ কত বড় মাছ কিনে নিয়ে আসছি। আব্বা, আব্বা, এই যে আব্বা, আব্বা আপনার ভালোবাসায় তো আমরা একদম শিখতো আব্বা। কি বলবো, আপনার কিচ্ছু করার লাগবে না আব্বা। আমরা 2 জন মিলে এত বাজার করে আনছি যে 2 ভাইরা ভাই মিলে একদম কবজি ঢুকায় খাবো আব্বা। আচ্ছা ভাইরা ভাই, বাজারটা চাচা। আব্বা আপনার সাথে খুবই জরুরি একটা কথা। রাখো তোমার জরুরি কথা, আমার জরুরি কথা তুমি জানাও। বাজান শুনো, আমি তোমার জন্য এই বাজার ঘুরে এত বড় একটা মাছ নিয়ে আসছি, বুঝছো? সবচেয়ে বাজারে যে বড় মাছটা এইটাই নিয়ে আসছি। বাজান, আমার তো কোনো ছেলে নাই, তোমরা আইতেছো আমার 2 রাজপুত্র, 2 সন্তান, 2 ছেলে, বুঝছো? এই জন্য বাজার ঘুরে এত বড় মাছ কিনে নিয়ে আসছি। আজকে তোমার শাশুড়ি আম্মাকে এই মাছটা দেবো, তোমার শাশুড়ি আম্মা তো পেঁয়াজি করে মাছটা রান্না করবে, তারপর আমরা সবাই মিলে কপচি ডুবাইয়া খাবো। আব্বা আব্বা বিষয় হলো এটা না, বিষয় হলো অন্য। বুঝতে পারছি, জরুরি কথাটা হইতেছে তোমরা চলে যাইবা তো। বাজান, কিসের জন্য এত তাড়াতাড়ি যাইবা? আরে তোমরা কয়দিন হইতো আইছো, মাছটা খায় তারপরে যাও নাকি? আমরা যাইতাছি না। কি কবে রে ভাই, কও না, আসল কথা কও। আব্বা ওই যে আপনার যে একটা বাছুর আছে না আব্বা, ওইটা বেচা দিছে আব্বা। ওইটা বেচা দিয়ে তুমি কত বাজার করছে আব্বা, কিছু টাকা বাঁচছে, ওইটা আবার আম্মারে দিয়েও দিছে আব্বা। এইটা কি কও তোমরা? হ্যাঁ, আমার বাছুর বেচা দিছো? আল্লাহ রে, আমি জানতাম আব্বা আপনার বুকের ব্যথা হইব, এর জন্য তো আগের থেকে খবর দিয়ে রাখছি। কি খবর দিছো? ওই যে আমাদের ডাক্তার, ফেমাস ডাক্তার। খবরদার ডক্টরের নাম করবা না, ওই ডাক্তার আইলেই তো আমার জ্বরেও সমস্যা হইব। এই আমি মইরা যাইতে পারি, দরকার নেই ডাক্তার যেখানে আছে সেখানে থাকতে কও। আব্বা চিন্তার কোনো কারণ নাই, আমার 1 ডাক্তার, গলায়ও সমস্যা হোক আর বুকের সমস্যা হোক। আচ্ছা আব্বা চলো না, ভাই। আব্বা আব্বা আব্বা, ওই আম্মারে যে বাসু বেচার টাকাটা দিচ্ছিলেন না, ওটা দিয়ে একটা গরু কিনা ফেলাই। ভাই গরু না, ছাগল। ছাগল বা একটা ছাগল কিনা ফেলাই, ঈদের দিন আমরা একসাথে জবাই দিয়ে দিব। আব্বা ভালো করছি ভাই। ছাগল কিনছি ঠিক আছে, কিন্তু ছাগলের পরে তো আরো অনেক কিছু থাকে, বাজার সদাই করতে হবে, আনুষঙ্গিক পোলার চাল মশলা পাতি এগুলো কিনা লাগবে না, ওগুলো টাকা দিব কটা। আরে ছাগল যদি আব্বা কিনা দেয়া পারে, এগুলো আব্বাই ব্যবস্থা করে দিবে, তাই না আব্বা? আর তোমরা 2টারে আমি জেলের ভাত খাওয়াবো। আব্বা একটু অপেক্ষা করেন, তখন দেখি না কে কারো জেলের ভাত খায়। পুলিশ এমনি আসবে নিতে পারে, পুরো এলাকায় আপনার তল্লাশি চলতেছে। পুলিশ সাহেব আমার বাড়িতে তল্লাশি করবো? আমি তো চিন্তা ছাড়া কিছু করি নাই বাজান। এই জন্যই আপনারা ধরবো, ওই যুগ আর এই যুগ না আব্বা এক না, নতুন নতুন আইন হইছে। নিত্য নতুন আইন আইছে,
বাজান এই যে টিপটামো করলে যে পুলিশ খুঁজবো, পুলিশ আমারে ধরবো, এরকম আইনের কথা তো আমি কোনোদিন শুনি নাই। কালকে পালায় যাবো। বসেন বসেন বসেন, এত অস্থির টাকা দিব না, টাকা দিব না কে ভাইরা ভাই, তুমি এত অস্থির হয়েছো কে? দেখো না তুমি টাকা সুর করে বের করে। তুমি কি কো বাজান? ভাইজান ওই আসেন। দাঁড়ান, কে আপনি? ইনি হচ্ছেন আমার একমাত্র শ্বশুর আব্বা। আরে মিয়া, আপনার শ্বশুর কিনা সেটা আমি জানতে চাইছি। আমি আইছি আসগর আলীরে খুঁজতে। আসগর আলী কে সেটা বলেন। আরে এই যে আসগর আলী, এটাই তো আমার শ্বশুর আব্বা। ও আচ্ছা, তাই আপনি আসগর আলী, এত এত সম্পত্তির মালিক, কিন্তু সরকারকে ট্যাক্স দেন না। দাঁড়ান, আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং আপনাকে জেলের ভাত খাওয়ানো হবে। আমার কি বাসা কোনো রাস্তা নাই? হ্যাঁ, বাঁচার একটা উপায় আছে। এটা দিন স্যার। থামুন, এইসব টাকা পয়সার ব্যাপার স্যাপারে আমি নাই। আমি আইনের লোক, আমার কাজ হচ্ছে আইন প্রয়োগ করা। শুনুন, আপনারা শ্বশুরের সাথে কথা বলে আমার সাথে থানায় দেখা করবেন, ঠিক আছে? জি জি স্যার। আব্বা আব্বা, আমি তো কি এই সামান্য কটা টাকার জন্য এই যে লাখ লাখ টাকার কোটি কোটি টাকার সম্পত্তি জলে দিবেন? এখন কন, আপনি কন, কোটি টাকা বড় নাকি 4-5 টাকা বড়? কিন্তু বড় 4-5 টাকা। কিরে ভাই, তুই যে অভিনয় দেয়নি, এত ভালো অভিনয় করতে গেছে শিখলি? আরে জন্মই তো হয়েছে আমার অভিনয় করার জন্য। দাঁড়াও, আগে তো আব্বা কয় টাকা দিতে? কয় টাকা আর দিব? সেই কিপটা কিপটারে ভাই। আরে ভাগ্য ভালো যে ধরা খায় নাই। আমি এমন অভিনয় করি না যেখানে ধরা খাবো। ওরে বাবা, শ্বশুর আব্বা কিপটা হইলো। টাকা তো অনেক দিচ্ছে, 2500 দিতে না ডাক্তার পাশে। মানে কি, এটা কি দিলি? মাত্র 500 টাকা পরিশ্রম করলাম আমি, আর তুমি সব টাকা নিয়ে নিলা, তাই না? আরে দূর, কেবল তো মাত্র শুরু। শোনো, তুমি আমগর লগে থাকলে 500, 1000, 2000 কোনো ব্যাপারই না, খালি পাইতেই থাকবা পাইতেই থাকবা। আরে তাই বলে 500 টাকা, মাত্র 500 দেখা তো আছেই। খালি ও রিকোয়েস্ট করতেছে দেখে দিতেছি কিন্তু। ধর, হ্যাঁ এখন হয়েছে। আবার কবে ডাক পাবো? দুটোই তুমি ডাক পাইবা, সময়ও দেখবা আমরা তোমার খুঁজে জানি তাই জানি। ঠিক আছে? যে সিচুয়েশন দেখতেছি তো যখন তখন আমার ডাক পাওয়ার কথা। তো আমি এখন যাই। যাও যাও মেরা ভাই, বাজার সোজা কিন্তু না। চলো যাই। বাজারে তো যাবো, শ্যামাই কিন্তু কিনতে হবে। কথাই আছে না, শ্যামাই ছাড়া ঈদ, তেল ছাড়া পরোটা, দুইটাই সেম টু সেম। সময় 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 করে টাকা হইতেন, কি খাবি চল। জামাই দুইটা তো খারাপ না, ওরা যদি খারাপই হইতো তাহলে এই যে আমি এত কিপটামো করতেছি ওর লাগে, ওরা তো কবে আমার মায়ের সাইডে চলে যেত। আমি এত পরীক্ষা নিলাম, কোনোদিন আমার মায়ের তো সাইডে যাইনি। না না না, আমি এটা ঠিক কাজ করতেছি না। ওরা এতদিন পর আইসে, সবাই একসাথে মিললে আমরা একটা ঈদ করবো, অথচ আমি ওকে মনে এত কষ্ট দিতেছি। না না, এখন থেকে আমি আর কিপটামো করবো না। আমি নিজেই এবার ঈদ ধুমধাম করে বড় করে করবো, একটা বড় গরু কিনবো, সবাই মিলে কোরবানি দেবো। ওরা একসাথে বৈশা কবজি চুবাই খাম, যেভাবে। বা খালি তো দোয়া করলে হবো না, দাও তো লাগে। ঈদের সালামি না দিলে কি আব্বা কি হয়? সালামি বাজান, সালামিটা কি? আব্বা সালামি তো খুব সোজা জিনিস, সেটাও আপনি জানেন না। এই যে ঈদের দিন আপনারা সালাম করলাম, আপনি খুশি হয়ে যে টাকা পয়সা দিবেন, এই আর কি। তোমরা যা শুরু করছো, আমার তো ফকির বানাইতে বেশি দিন লাগবো না। ঈদের দিন এইসব কথাবার্তা কইেন না আব্বা। দেখলেন না আম্মারা সালাম করার সাথে সাথে কেমন করে টাকাটা দিয়ে দিল। কামাই কি করে? কামাই তো করি আমি, পরের টাকা ভাঙতে তো সবারই ভালো লাগে। আব্বা এইসব কথা বলে লাভ নাই, সালামি বের করেন, তাড়াতাড়ি বের করেন। একটা কথা কই, তাহলে কি আমি তুমি সালাম করলে তোমরা কি আমার টাকা দিবা, মানে সালামে দিবা? আস্তাগফিরুল্লাহ, এগুলো কি করতেছেন আব্বা? আব্বা তোমার কি মাথা মাথা ঠিক আছে? জামাই করে সালাম করবা মানে? আব্বা কিপটামি করেন ঠিক আছে, তাই বলে ঈদের দিনও কেউ কিপটামি করেন? আবার জামাইরা সালাম করতে সালামিটাও দেন না। চুপ কর, নগদ টাকা দেওয়ানের যে কি জ্বালা এটা তো বুঝবি না, আমি বুঝি। যাবাজান, আমি তোমাকে সালামি দিমু, অহন দিমু না, একদিন দিমু। ঠিক আছে আব্বা। হ্যাঁ সবুজ, ছাগলটা নিয়ে আসো দাও। বাজান, আমরা সদস্য সংখ্যা হইলাম গিয়ে 6 জন,
তোমার শাশুড়ি আর আমি আমরা তো মাংসই খাই না, ওই তোমরা 4 জনে খাও, 4 জনের জন্য এত বড় একটা ছাগল কুরবানি দিবা, বিষয়টা কি ঠিক হইলো? আব্বা কোরবানি গোশত খালি নিজেদের খাওয়ার জন্য না, 3 ভাগ করার লাগে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ প্রতিবেশীদের জন্য, 1 ভাগ গরিব দুঃখীদের জন্য। আব্বা বাজান, আমার সে গরিব তত্ত্ব এলাকায় কেউ নাই। আমি বলি কি, ছাগল কুরবানি না দিয়া তোমরা একটা মুরগি কুরবানি দাও। মুরগি কুরবানি তো মাংস পাওয়া যায়, আবার ছাগল কুরবানি তো মাংস পাওয়া যায়, একই কথা। মুরগি মাংস লাগে 3 ভাগ করো, আমার কোনো আপত্তি নেই। আব্বা কোরবানি করার জন্য শরিয়াতে কয়েক ধরনের পশু নির্ধারণ করা আছে। গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, এগুলা কোরবানি করা যায়। অন্য পশু দিয়ে কোরবানি হয় না আব্বা, বিধানই নাই। বয়সের ক্ষেত্রে ছাগল, উট, দুম্বা এগুলো 1 বছরের হইতে হবে। গরু, মহিষ 2 বছর, উট হইলে 5 বছর। বড় জামাই, তুমি হুজুর হইলে না কেন? আব্বা এগুলা জানার জন্য হুজুর ভালো লাগে না, কোরবানির দিন এগুলা জানা তো ফরজ ব্যাপার। আব্বা শুধু এইসব না, আরো কিছু নিয়ম আছে। এই যেমন ধরেন দুর্বল পশু কেনা যাবে না, খোরা পশু কেনা যাবে না। খোরা রোগ বা দুর্বল পশু কিনলে ওই পশুর তো কোরবানি হবে না আব্বা। আর আব্বা মোটা তাজা পশু কুরবানি দিলে সওয়াব হয়। মোট কথা আব্বা 4 পায়ে নিখুঁত হালাল জন্তু লাগবে। না না না, আমি তো আমার ছাগলটা দিতে পারবো না। ঠিক আছে যান, লাগবো না আপনার ছাগল টাগল কিচ্ছু লাগবো না। বেড়া ভাই চলো ভিতরে চলো। এই চলো 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 ভেতরে চলো। এত বছর ধরে তোমার সাথে সংসার করলাম, কি পরিবর্তনের ব্যাপার না, যা দেখছিলাম তাই আছো। মানুষ মেয়ে আছে, মেয়ের জামাই আছে, তার দিকে তাকায় অনেক কিছু করা যায়। আব্বা আমরা চলে যেতেছি। জামাই, তোমরা কই যাইতেছো? আব্বা আমরা চলে যেতেছি। চলে যাইতেছি মানে? আমরা আর কি করবো, অনেক তো চেষ্টা করলাম, আপনি তো আমাদের কোরবানিও করতে দিলেন না। ও আব্বা, না যায় আর উপায় আছে? 2 জামা একটু শখ করছিল কুরবানি দিব, তুমি তো ছাগলটাও কাইরা নিলা, তোর আর থাইকা কি লাভ? চলে যেতে। এমন তো না যে আমরা প্রত্যেকদিন আপনার বাড়িতে আইসা বসে থাকি আব্বা। একটা দিন আসছি কোরবানি দিতে চাইছি, সেটাও আপনি দিতে দিলেন না। আম্মা এক কাজ করো, তুমি আমগো লগে চলো, এরকম কুঞ্জুস মার্কা একটা লোকের সংসার করার আর কোনো দরকার নেই। না রে মা, এই মানুষটাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাইতে পারবো না। কঞ্জুস হোক, খারাপ হোক, সে আমার স্বামী। মরলেও তো আমরা এরকম বাপরে আর কোনোদিনও দেখতে আইবো না। দোয়া করি আল্লাহ যেন কারোর বাপ মারে এরকম না বানায়। একটা থাপ্পড় দিয়ে তো দাঁত ফালাই দিব। তার সম্পর্কে কিভাবে কথা বলতে তুই শেখস নাই? উনি তোর জন্মদাতা বাবা, ভুলে যাস না। মা এমনি করে কতদিন আর আমগো মুখ বন্ধ করে রাখবা? যে লোকের কাছে নিজের মেয়ে জামাই গোর থেকে সম্পত্তি বেশি দামি, সেই লোকের অন্তত বাপ বলে রাখতে আমার ঘৃণা করতেছে। হায় রে হতভাগারে তোরা, জানোসই এই সম্পত্তির মালিক কে? এই তোর বাপ এই সম্পত্তিটা বুকের মধ্যে আগলায় রাখতে, যাতে পানি কোনা নষ্ট না হয়। জানোস এই সম্পত্তির মালিক কে? তোরা 2 বোন। কিন্তু 2 বোনের জন্য তোরা বাপ এই সম্পত্তি বুকটা আগলায় রাখছে। আর শুনবি, আমাদের এই 2 জনের জন্য কাছে কোনো রাখে নাই। তার সে বড় কথা, এই মানুষটার জন্য কবরের জন্য 1 ফোঁটা জায়গা রাখে না তোমার সম্পত্তি থেকে। আব্বা আম্মা যে কথাগুলো কইতেছে সেগুলো কি সত্যি? না বেটার মা, চুপ করো, আজকে আমার কিছু কথা বলতে দাও। মারে, আমি সবসময় ভয় পাইতাম আমার এত কষ্টের সম্পত্তি তোরা 2 বোন আগলায় রাখতে পারবি কিনা। বিশেষ করে আমার 2 জামাই আমার এত কষ্টের সম্পত্তির কষ্টটা বুঝতে পারবো কিনা। আমি মইরা গেলে যাতে তোদের কোনো কষ্ট না হয়, এই জন্য আমি তোদের সাথে কিপটামো করছি, শুধুমাত্র তোদের ভবিষ্যৎ গড়ার জন্যে। আমি বাপ হইয়া
তখন সবার কাছে ক্ষমা চাইছি। জীবনে কোনোদিন নিজে একটা ভালো জামা কাপড় পরি নাই। এক কাপড় পরিরা আমি সারাটা দিন রাখছি, সারাটা জীবন বার করতেছি। আমি বুঝতে পারলাম আমি যা চাইছি সেটা তোদের মনের মতো হয় নাই। এই সম্পত্তি আমি কি করব? আমার এই সম্পত্তি লাগবো না। যে সম্পদের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাইব আমাদের লাগবো না, লাগবো না। আমরা আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। আব্বা আপনি কই যাবেন আব্বা? এই বাড়ি তো আমার না, আমার সহায় সম্পত্তি সাহায্য আছে, আমি আমার তুই মাইয়ার নামে লিখা দিছি। এখন তো আমি নিঃস্ব, আমার কিছুই নাই। তাছাড়া আমি তো আমার তুই মাইয়ার বাবার যোগ্য না। যেখানে আমার কিছুই নাই, আমার কোনো অস্তিত্ব নাই, সেখানে আমি থেকে কি করবো বাজার? আমি আজকেই চলে যাবো। আব্বা আব্বা আমগো ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমগো সবাই মাফ করে দাও। তুমি কোনো জায়গায় যাও না আব্বা, আমরা ক্ষমা চাইতেছি, তুমি কোনো জায়গায় যাও না। আব্বা আমরা বুঝতে পারি নাই, তুমি আমাদের ক্ষমা করে দাও। আব্বা আমাদের এই সম্পত্তির কোনো দরকার নাই, আমাদের আমাদের বাবা দরকার। আব্বা ও তো ঠিকই কইছে, আমরা তো আসছি খালি একটু আনন্দ করে ঈদটা উদযাপন করতে, আমরা সম্পত্তি দিয়ে কি করবো? বাজান আমি কিপ্টা হইতে পারি, কিন্তু এতটুকু কিপ্টা না যে তোমরা যেটা চাইছো সেটা আমি করুম না। আমি ইদ্রিস মিয়ার কাছ থেকে একটা গরু কিনা রাখছি, ভাবছিলাম ঈদের পরের দিন আমি সেই গরুটা কোরবানি দেবো, তোমরা সারপ্রাইজ দেবো। কিন্তু শুধুমাত্র একটা গরুর জন্য তোমরা আমার সাথে সম্পর্কটা ছিন্ন করতে চাইতেছো, এটা আমি কল্পনা করি নাই, কল্পনা করি নাই। অবশ্য আমার সম্পত্তির জন্য তোমরা ভালো রাখার জন্য আমি যে কিপটা মুখ করছি, আমি কিপটা হয়েছি, এইটা ঠিক হয় নাই। যখন যেখানে যা খরচ করার দরকার এটা করা উচিত, এটা আমি বুঝতে পারছি। আপনি আমাদের মাফ করে দেন আব্বা, আমরা জীবন আর এরকম কিছু করবো না যাতে আপনাদের মনে কষ্ট আসে। আব্বা আব্বা মাফ করে দেন। বাগান আমি যেহেতু আজকে চলে যাবো, তোমার কাছে একটা আবদার করি। আমি যে গরুটা কিনে রাখছি ইদ্রিস মিয়ার কাছ থেকে, আমরা সবাই মিলে সেই গরুটা কোরবানি দিই, একসাথে কোরবানি দিই, একসাথে পাশাপাশি থাকার চেষ্টা করি। বাগান আলহামদুলিল্লাহ আব্বা, আমরা 50,000 টাকা দেবো যাতে আমরা বড় করে কিনতে পারি। অনেক ধন্যবাদ যে তোমরা আমার টাকা দিতে চাইছো। আমার টাকা লাগবো না, আল্লাহ তোমার টাকা দিতে আমি একাই পারবো। আমি চাই তোমরা সবাই নিয়ে একটা সুন্দর মতো কোরবানি দিতে। জামাই শ্বশুর উভয় বিদায় খাবো।